আল্লাহ বলবেন কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার নিজের কিতাব, তোমার আমলনামা পড়ো। আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। বেঈমানেরা যখন পড়তে আরম্ভ করবে, তখন বুঝতে পারবে আমি অমুক জায়গাতে অমুক পাপটা করেছি, অমুক জায়গাতে অমুক পাপটা করেছি। বেঈমানেরা বুঝতে পারবে। আল্লাহ বলছেন সূরা আল কাহাফের 49 নম্বর আয়াত, তখন বেঈমানেরা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। একই আশ্চর্য ধরনের কিতাব, একই আশ্চর্য ধরনের আমলনামা। জীবনে যা করেছি ছোট্ট পাপটাও লিখে আছে, ছোট ছোট আমি যেটা করেছি সবটাই লিখে আছে, ছোটটাও লিখে আছে, বড়টাও লিখে আছে। বেঈমানরা তখন বলবেন আল্লাহ এগুলো আমি করি নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বলবেন হে জমিন তুমি বলে দাও। সূরা জিলজালের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন পৃথিবী সেদিন কথা বলবে, পৃথিবী সেদিন তার বৃত্তান্তের বর্ণনা করে দেবে। তুমি যেই জায়গাতে পাপ করেছো সেই জায়গা সেদিন কথা বলবে। জমিন কেমন করে, পৃথিবী কেমন করে কথা বলবে, এটা আশ্চর্য ধরনের বিষয়। এটা নয়, আল্লাহ সূরা জিলজালের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন বিআন্না রাব্বাকা আওহালাহা। পৃথিবী সেদিন আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে জমিন সেদিন কথা বলবে। বেঈমানদেরকে বলবে অমুক জায়গায় তুমি পাপটা করেছ। বেঈমান তখন স্বীকার করবে, স্বীকার না করবে, বলবে এগুলো আমি করি নাই, তখন তার মুখটাকে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইয়াসিনের আল্লাহ 61 নম্বর আয়াতের, সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন বেঈমানদের মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখে তাদের তালা মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন কথা বলবে। আজ আপনার শরীরকে সাবান দিয়ে, ডাব সাবান দিয়ে, কিয়া সাবান দিয়ে পরিষ্কার করছেন, এই শরীরটা একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে। সেই শরীরটা আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে হয়ে যাবে, আল্লাহর সামনে সে কথা বলবে। মুখ যেমন দুনিয়াতে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, অনুরূপ কিয়ামতের ময়দানে আল্লাহ তার শরীর অঙ্গ প্রত্যঙ্গে কথা বলার ক্ষমতা দিবেন। এই রকম ভাবে বেঈমানকে অপমান করা হবে। আল্লাহ বলবেন কুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। তোকে ধরো, ও আমার ফেরেশতারা তাকে পাকড়াও, তাকে ধরো। এবার জাহান্নামীদেরকে, বেঈমানদেরকে পিটাতে পিটাতে জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 71 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে যখন দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে, ফতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে খুলে দেওয়া হবে। জাহান্নামীদের গেটমানেরা, তার ফেরেশতারা জাহান্নামীদের দারওয়ানেরা বলবে, কোরআনে সূরা আল মুলকের 8, 9, 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুম সালাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের গেটম্যানরা বলবে তোমাদের নিকটে কোনো কি আল্লাহর পয়গম্বর আসে নাই? তোমাদের কাছে কি কেউ আল্লাহর জাহান্নামের কথা বলে নাই? তোমাদের কাছে কি কেউ আলেম ওলামা তোমাদের কি জাহান্নামের কথা বলে নাই? বেঈমানেরা তখন বলবে কালু বালা, অবশ্যই এসেছিল, কদ জানা নাজির, আমাদের নিকটে এসেছিল, আমাদের নিকটে কোরআন হাদিসের আলোচনা করেছিল। ভারত থেকে, মালদা থেকে আব্দুল কাইয়ুম জাহান্নামের কথা বলেছিল, কিন্তু আমরা তাদেরকে 3টা কথা বলেছিলাম। বেঈমানেরা নিজেই স্বীকার করবে, জাহান্নামীরা 3টি কথা বলবে। তখন তারা বলবে ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। জাহান্নামীরা বলবে, বেঈমানেরা 3টা কথা বলবে, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। আব্দুল কাইয়ুম যা জাহান্নামের কোরআন হাদিস থেকে আলোচনা করেছিল, আমরা মন দিয়ে আমরা শুনেছিলাম, কিন্তু আমরা সেটাকে গল্প মনে করেছিলাম, আমরা সেটাকে মহাভারতের গল্প মনে করেছিলাম, কোরআন হাদিস সত্য এটা বিশ্বাস করি নাই। ওয়াকুল্লা, তখন তারা বলবে মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু নাজিল করেন নাই এবং
এবং তাদেরকে বলেছিলাম তোমরাই তো মহাবিভ্রান্তির ভিতরে পড়েছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু নাজিল করে নাই, তোমরাই তো মহা গুমরাহর ভিতরে রয়েছে। সেই বেঈমানদের অবস্থা এবার দেখেন, জাহান্নামের গেট খুলে দেওয়া হবে, দলে দলে জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দেওয়া হবে। কিয়ামতের ময়দান জাহান্নামকে আনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটি ফাঁদ, জাহান্নাম উঠ পেতে বসে রয়েছে, জাহান্নাম অপেক্ষায় রয়েছে। জাহান্নাম যেন অপেক্ষা করবে কিয়ামতের ময়দানে। জাহান্নামকে যখন টেনে আনা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন জাহান্নামকে আনা হবে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হবে। তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেছেন 2573 নম্বর 74 নম্বর আয়াতের ভিতরে, ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন লাহা 70,000 জিমামিন, জাহান্নামকে ৭০,০০০ লাগাম দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। মা কুল্লি জিমামিন, আর প্রত্যেকটা লাগামে 70,000 মালাকে নিয়ে জুররুনাহা, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। এবার দেখেন জাহান্নামকে যখন টেনে আনা হবে, জাহান্নাম কথা বলবে, জাহান্নামের মুখ আছে। আল্লাহ তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেছে 2574 নম্বর হাদিস, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের কান থাকবে, জাহান্নামের চোখ থাকবে, জাহান্নামের মুখ থাকবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নামের মুখ আছে, সে কথা বলবে, সে বলবে কয় আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম আমাকে নিয়োজিত করেছে। জাহান্নাম তখন নিজে নিজে কথা বলবে, কই তারা কয় 3 শ্রেণীর মানুষ কোথায়? 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে। এক শ্রেণীর নাম হলো, তারা বলবে অহংকারীগুলো কয় দুনিয়ায় টাকা পয়সা দিয়েছিলেন আল্লাহ, দুনিয়াতে গরিব মানুষকে মানুষ মনে করে নাই, রিক্সা চালককে মানুষ মনে করে নাই, ধোবাকে মানুষ মনে করে নাই, নিজেকে অহংকার চলেছে। সেই অহংকারীগুলো কোথায়? অহংকারীগুলোকে দাও, আমি নিষ্পেষণ বানিয়ে দেবো জাহান্নামে, আমাকে দাও। তখন 2 নাম্বার বলে কই তারা আল্লাহর ইবাদত করেনি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করেছে। কই মজার পুরো যেগুলো কই, যারা কবরে গিয়ে সাজদা করেছে তারা কয়, যারা শিরিক করেছে তারা কয়, যারা কবরস্থানে গিয়ে সাজদা করেছে, যারা নিজে মূর্তি বানিয়ে নিজেকে ওই মূর্তিটাকে খোদা বলে মেনেছে, তারা কয় আমাকে দাও। জাহান্নাম নিজে কথা বলবে। 3 নাম্বার বলবে যারা ছবি অঙ্কন করেছে দুনিয়াতে, তারা কয় এইভাবে জাহান্নাম কথা বলবে। জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে আনা হবে, মানুষ যখন বেঈমানরা বলবে ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, জাহান্নামীরা বলবে ওই জাহান্নাম, ওই জাহান্নাম আব্দুল কাইয়ুম পশ্চিম বাংলা থেকে ভারত থেকে আলোচনা করছিল জাহান্নাম, জাহান্নাম হবে, জাহান্নাম যেতে হবে, ওই সেই জাহান্নাম। কিন্তু মনে রাখবেন জাহান্নামকে কিয়ামতের ময়দানে জাহান্নামকে স্বীকার করে, জাহান্নামকে স্মরণ করে কোনো লাভ হবে না। দুনিয়াতে যতক্ষণ আপনার শ্বাস আছে, যতক্ষণ আপনার মালাকুল মউত আপনার নিকটে আসেনি, যতক্ষণ পশ্চিম দিকে সূর্য উদিত হয়নি, ততদিন আপনার তওবার দরজা খোলা আছে। যতক্ষণ আপনার শ্বাস আছে, যতক্ষণ 2টি কারণে, যখন 2টি অবস্থায় মানুষের তওবা কবুল করা হবে না। যখন মালাকুল মউত যখন আপনার কাজ আরম্ভ করে দেবে, তখন আর তওবা কবুল হবে না। যেদিন সূর্য যেদিন পশ্চিম গগনে উদিত হয়ে যাবে, সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। জাহান্নামকে কিয়ামতের ময়দানে স্মরণ করে কোনো লাভ হবে না। এখনই জাহান্নামকে স্মরণ করো, এখনই জাহান্নামকে স্মরণ করো। জাহান্নাম এত কঠিন জায়গা, এই দুনিয়াতে স্মরণ করেন। জাহান্নাম কিয়ামতের দিন কথা বলবে, দেখবে, শুনবে, সবই। আর একটি আপনাদেরকে বলছি, একটা আয়াতের তাফসির তর্জমা করবো, তো শেষ করে দেবো। কেউ উঠাউঠি করবেন? কেউ উঠাউঠি করবেন না। জাহান্নামের ভিতরে কতদিন থাকবে, এই বিষয়টা কতদিন থাকবে। লাবিসিনা ফিহা বাবা, তারা সেখানে যুগ 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 ধরে থাকবে, অনন্তকাল সেখানে থাকবে। এর তাফসিরের ভিতরে এসেছে এই আহকাবা, এটা হচ্ছে বহুবচন। এর তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে কিয়ামতের একটা দিন হবে 1000 বছরের সমান, 1000 বছরের সমান।
24 ঘন্টায় একটা দিন হবে, 7 দিন একটা সপ্তাহ হবে, 30 দিন একটা মাস হবে, 12 মাসে একটা বছর হবে, এই রকম 80টি বছরে একটা হুকবা হবে। এই জাহান্নামে যদি কিছুটা অংশ, কিছুটা পাপের জন্য যদি আল্লাহ মানুষকে জাহান্নামে দেন, তাহলে কয়েক হুকবা না হলে জাহান্নাম থেকে বের করবেন না। আল্লাহ যেন আমাদেরকে সেই জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দিনে 3 বার কিংবা 7 বার যদি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, কিয়ামতের দিন জাহান্নাম বলবে আল্লাহ, জাহান্নাম বলবে আল্লাহ আমাকে থেকে সে বিরত চেয়েছে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত তাকে দাও। জান্নাত বলবে আল্লাহ আমাকে তোমার বান্দা দিনে 7 বার চেয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। জান্নাত আপনার পক্ষে কথা বলবে। আমরা সকলেই সকাল সন্ধ্যা এই দোয়াগুলো পাঠ করব ইনশাআল্লাহ। যতগুলো আছেন বক্তব্য যতক্ষণ পর্যন্ত দিলাম, শুধু কারণ আপনাদের সম্মুখে বর্ণনা করলাম। জাহান্নাম সত্য না মিথ্যা? সত্য। বেঈমানেরা কিয়ামতের দিন মিথ্যা বলে ঘোষণা করবে, কিন্তু এটা সত্য। ফাতারাফু বিযামবিহিম, তারা অবশেষে স্বীকার করবে, কিন্তু পরকালে স্বীকার কোনো লাভ নাই। এখনই স্বীকার করেন জাহান্নাম সত্য। আমি এগুলো গল্প বলিনি। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়।